লিখো প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে সংজ্ঞাটা কি, জানা থাকলেও ভালো। পরমাণুর ইলেকট্রন মানে আমরা যদি সংজ্ঞা এটাকে দিই তাহলে বলবো পরমাণুতে ইলেকট্রনের অরবিট বা প্রধান শক্তি স্তরকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এগুলা একটা ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুতে ইলেকট্রনের অরবিট, অরবিটের আরেকটা বলতে পারি কি প্রধান শক্তি স্তর। পরমাণুতে ইলেকট্রনের অরবিট বা কক্ষপথ বলতে পারো, অরবিট বা প্রধান শক্তি স্তরকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে, এল, এম, এন, ও, পি এইগুলো দ্বারা প্রকাশ করা হয়। যখন আসলে n is equal to 1 হয় তখন হয় কে। আর এইটার জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে একটা সংক্ষেপে প্রকাশ করি একটা অক্ষর দিয়ে ছোট হাতের n দ্বারা। এটা ছোট হাতের n বলতে আমরা বুঝি এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি? আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, তোমরা যদিও এল ব্যবহার করো, যে এল বলতে তোমরা এসপিডিএফ কিন্তু সবাই ব্যবহার করো, না হলে ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ইলেকট্রন বিন্যাস পারবা, যে 1s2 2s2 এগুলো অ্যাপ্লাই করো। তো এসপিডিএফ যে এগুলো আসে এগুলো কোথায় দেখি? এটা বিজ্ঞানী বোরের পরমাণু মডেলটাকে সংশোধন করে, ওনার নাম হচ্ছে সমারফেল্ড, উনি এই বোরের পরমাণু মডেলটাকে সংশোধন করার সময় বিজ্ঞানী সমারফেল্ডে কি একটা যে বোরের পরমাণু মডেলের কথা বলেছে একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। বোরে উনি এই কথাটাই বলছিলেন, কিন্তু সমারফেল্ডে কি বলছিলেন যে না এটা বৃত্তাকার না, এটা উপবৃত্তাকার পথে ঘুরে। তখন এই আকৃতি চলে আসছে, এস এর আকৃতি হচ্ছে একটা ফুটবলের ন্যায়, পির আকৃতি হচ্ছে একটা ডাম্বেল, আমরা যে এরকম ডাম্বেলে যেটা করি না, এই যে তোমরা যে যারা আছে বুঝোই ডাম্বেল আকৃতির, এসপি ডি ডবল ডাম্বেল, পি ট্রিপল ডাম্বেল এরকম চলে আসছে। এই যে আকৃতিগুলা, এই ধারণাটা দিয়েছে বিজ্ঞানী সমারফেল্ড। তো এগুলো কিন্তু প্রতিনিয়তই তোমরা ব্যবহার করে আসতেছো। তা আমি অষ্টম শ্রেণীর এদেরকেও আমি গত দিন একটা ক্লাসে পড়াইলাম যে এই এসপিডিএফ নিয়ে তাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখিয়ে দিলাম, যা ম্যাডাম তারা শিখতে থাকে। তো তোমরা এখন একটু ধারণা তো তার রাখবা, কয়েকদিন পরে অলরেডি কলেজে চলে যাবে। তো শক্তি স্তরকে যে সোলার সিস্টেম অফ অ্যাটম মডেল ধারণা দিচ্ছেন কে? রাদারফোর্ড। ওনাটাকে একটু সংশোধন করছেন 1913 সালে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলটাকে আরো একটু সংশোধন করে আসছে বিজ্ঞানী সমারফেল্ড, উনি এসপিডিএফ নিয়ে আসলেন। এটা আবার কি উপবৃত্তাকার পথে ঘুরে, যেটা বোরে বলছিলেন কি ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে। সমারফেল্ড এসে বলেন না 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 না, এটা আসলে বৃত্তাকার পথে না, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। আর তোমরা এটার মধ্যে যদি কারো জানার ইচ্ছা থাকে, আমি বলি না সবার জানার ইচ্ছা আছে, কারো কারো থাকতেও পারে, তো ওই যে আগে যে লিঙ্ক বলছিলাম এই লিঙ্কে দেখবা বেলুন দিয়ে আবার একটা ক্লাস আছে, এখানে বেলুন দিয়ে আসলে ইলেকট্রনটা কিভাবে থাকে, কোন দিকে ঘুরে, কতটুকু কাছে কতটুকু দূরে, এই যে ধারণাটা এটা বিজ্ঞানী সমারফেল্ডের ধারণা। তো এই সম্পর্কে জানবা, এখন আমি এটা যাচ্ছি না। এই হচ্ছে এন এবং এল এর ধারণাটা, জাস্ট ধারণাটা কি, এরপরে আসবো এন প্লাস এল এর নীতি। এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এই যে শক্তি স্তরগুলোকে একটা ক্রমিক সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি, এই ক্রমিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। দিস ইজ, এটাকে আমরা বলবো 1 2 3, এই যে ক্রমিক ডিজিট গুলা, এটি হচ্ছে কি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এরপরে আসতেছি সহকারীটাকে আমরা বলি যে অ্যাটোমিক্যাল কোয়ান্টাম নাম্বার বা বাংলাদেশের সাবসিডিয়ারি বা সহকারী, যদিও আমরা জানি এটা দরকারি। সহকারীটা সবসময় কি হবে, প্রধানের চেয়ে, কোনো জায়গায় শুনবা যে সহকারী মানেই এটা দরকারি, তবে প্রধানের চেয়ে বেশি নয়, একটু কম হবে। এর জন্য এই সূত্রটা হচ্ছে কি এল ইজ ইকুয়াল টু এন মাইনাস 1। এল হবে কি এন এর চেয়ে এক কম, তবে এই জায়গায় একটা পয়েন্ট আছে, সেটা কি রকম, আমি যদি এন এর মান 4 ব্যবহার করি তখন এল এর মানটা কত হবে, 3 হবে, তবে 3টা লিখতে হবে 0 থেকে স্টার্ট করে, যেমন 0 1 2 3, এই হচ্ছে চারটা ডিজিট। যখন n is equal to 4 মানে 4 নাম্বার শক্তি স্তর, 1 2 3 4, 4 নাম্বার শক্তি স্তর, এই n দ্বারা বোঝানো হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর, তখন l সহকারী কোয়ান্টাম সংখ্যায় প্রকাশ করতেছে 0 1 2 3, মানে 0 মানে হচ্ছে
এই যে এটার কোনো আকৃতি নাই, সরি এটা কি বলে কি তল নাই, ফুটবলের কোনো তল হয় না, তুমি ইচ্ছা করলে তল বের করতে পারবে না, তাহলে তল নাই মানে হচ্ছে জিরো, এটাকে বলে আমরা এস। 1 যখন হবে এটা হচ্ছে কি পি, এরপরে দুই মানে এটা যখন মান হবে 2 তখন হবে কি এল এর মান যখন 2 তখন হচ্ছে কি এসপি ডি, এল এর মান যখন 3 তখন হচ্ছে কি এফ, যখন 4 হবে তখন জি, এভাবে আসতেছে জি, তারপরে এইভাবে তোমরা সবগুলা লাগে না, আমরা চারটা দিয়ে প্রকাশ করতে পারি এস পি ডি এফ, এতটুকু হইল। তো এখন আমরা আসি বইয়ের একটা প্রশ্ন, ও প্রশ্নটা এখানে রয়ে গেছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি হইতে পারে, জানা রাখা ভালো। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি প্রধান, এই যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তর বা আমরা এটাকে বলি অরবিট, প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের উপস্তরের সংখ্যা প্রকাশ করা যায়। উপস্তরের মানে বৃত্তাকার একটা উপবৃত্তাকার, জিনিসগুলো বুঝাইতে গেলে আমি যদি এখন বলি যে প্রধান শক্তি স্তরে এটা হচ্ছে 0 মানে এটা 1, 2 নম্বর শক্তি স্তরে, 2 নম্বর শক্তি স্তরে কতটা উপস্তর থাকতে পারে, উপস্তর কয়টা থাকতে পারে, উপস্তর মানে এখানে হচ্ছে এস আর পি থাকবে, তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি n = 1 তখন এখানে কত হবে n - 1, l এর মানটা কত, l এর মানটা হচ্ছে n - 1 মানে n এর মান যখন 1 তাহলে 1 - 1 মানে 0, তো 0 হলে শুধু s হয়, এই কারণে s। এখানে যখন 2 নাম্বার শক্তি স্তর তার মানে আমরা 2 নম্বর বলতেছি বা নাম্বার যাই বলো, তো নাম্বার 2 তাহলে l এর মান কত হবে 2 - 1 = 1 আসতেছে, তো 1 টা স্টার্ট হবে কত 0 1, তার মানে s আর p, এই হচ্ছে sp। এই হচ্ছে ধারণা। এখান থেকে একটা বিষয়ও আমরা চলে আসতেছি কি n + l এর নীতি। এই নীতিটাকে নাম দেওয়া হয়েছে এটা তো আসলে n + l এর নীতি বলে পরিচিত হলেও আসলে n + l এর নীতি হচ্ছে আউফবাউফ নীতি। আউফবাউফ নীতি মানেটা কি, বিল্ডিং আপ নীতি এটাকে বলা হয়। বিল্ডিং আপ নীতি বলতে কি বোঝায়, তুমি এমন কোন বিল্ডিং জীবনে কোনোদিন চিন্তাও করো নাই, দেখোও নাই যে বিল্ডিং এর, ধরো আমি 20 তলা বিল্ডিং তুলবো, 20 তলার কাজটা আগে করব, নিচের কাজটা আমি পরে করব, এটা হাস্যকর বিল্ডিং হয়ে যাবে, অবাস্তব, কাল্পনিক। এর জন্যই আমি বলি এগুলা হচ্ছে অবাস্তব, উদাই, অযৌক্তিক, ভিত্তিহীন, সময় নষ্টকারী কথাবার্তা। ফাউন্ডেশন ছাড়া কোনো কিছু হয় না। তুমি দশম শ্রেণীতে পড়বা, তুমি ছোট ক্লাসগুলো না পড়ে হঠাৎ করে দশম শ্রেণীতে পড়লে এটা কি হয়ে যাবে, আসলে একটা হাই প্রেশার হয়ে যাবে, এটা স্ট্রোক করে মারা যাবে। তো ঠিক তেমনি n + l এর নীতিটা হচ্ছে কি, একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, কোনটা নিম্ন শক্তি স্তর সম্পন্ন অরবিটাল হবে, কোনটা উচ্চ শক্তি স্তর সম্পন্ন অরবিটাল হবে, সেটাকে নির্দেশ করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের মধ্যে। তাহলে কোনটা নিম্ন শক্তি স্তর, সেটার জন্য হচ্ছে n + l এর নীতি। n + l এর নীতি দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে ইজ ইকুয়াল হয়ে গেলে আর একটা হচ্ছে কি হ্রাস বৃদ্ধি হলে। যেমনটা তোমরা অনেকেই এটা পারো, এরপরেও n + l এর নীতিটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আমরা যদি বলি যে 3D এবং 4s এর ক্ষেত্রে, যে 3D and 4s, যেটা পটাশিয়ামের 19তম ইলেকট্রনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়ে থাকে, 3D তে না গিয়ে 4s এ চলে যায়। তো এটা কেন হয়? আমরা তো সূত্রের মধ্যেই পড়ে আসছি, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তর প্রবেশ করে, এটাই মানে নিচেরটাকে ইলেকট্রন দিয়ে এরপরে বড়টা যাবে। ঠিক আছে, কোনটা ছোট কোনটা বড় আমাদের জানতে হবে। তো জানার বিষয়টা কি, n + l এর নীতি। যখন n + l লিখবো, এটার জন্য n + l এর মান কত, এটার জন্য n + l এর মান কত, দেখবো দুইটার মধ্যে n + l এর মান যেটার বেশি সে হচ্ছে বড়, অর্থাৎ বড়টা ইলেকট্রন আগে প্রবেশ করবে না, ইলেকট্রন আগে প্রবেশ করবে ছোটটা, ছোটটা পূর্ণ হওয়ার পরে বড়টা যাবে। তাহলে এই ক্ষেত্রে n এর মান কত, এই যে n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে একটা ডিজিট হবে, এই যে 3, এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 3। নাও n + l এর মান কার জন্য, 3D এর জন্য, এর n + l এর ক্ষেত্রে আমি যদি n এর মানটা বের করি, n এর মান হচ্ছে 3। নাও l, l মানে কি, আমরা তো একটু আগে বলছি l মানে হচ্ছে s p d f, এগুলো পাই আমরা 0 1 2 3, এইগুলো যখন পাই, l এর মান যখন মানে 0 1 2 3 এগুলো হয়, 0 মানে s, 1 মানে p, 3 মানে d, তারপরে এইভাবে আমরা পাই। তাহলে এরা কারা, s p d f, এরা কারা, সবাই l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 0 1 2 3 এগুলা তাদের একটা নিজস্ব ভ্যালু থাকে। ঠিক তেমনি l মানে কত, l মানে আমি l, এই ক্ষেত্রে d
মানে ডি বলতে আমি এখানে বুঝি ডি মানে তার নিজস্ব ভ্যালু হচ্ছে কত, ডি মানে হচ্ছে 3, 0 1 2 সরি 2। সুতরাং এই ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2। নাও সামেশন করব 3 + 2 = 5। কিভাবে? n এর মান 3, ব্যাপারটা এখানে ফ্রি রইল কি ডি। তাহলে বের করব কিভাবে? ডি মানেই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার যার ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 2 হলে ডি এটা চলে আসে। তো আমরা পাইতেছি দুইটার যোগফল 5। নাও অনুরূপভাবে আমরা 4s এর জন্য বের করব। 4s এর জন্য n এর মান হচ্ছে 4। নাও s লাগাই না, s মানে হচ্ছে 0। সুতরাং l এর মানটা হচ্ছে 0, দুইটার সামেশন হচ্ছে 4 + 0 = 4। সুতরাং 4 and 5 is not equal large than, আমি যদি এখানে কোনটা বড় কোনটা ছোট হিসাব করি, 5 হচ্ছে 4 এর চেয়ে বড়, তাহলে বড়টা তাকে ইলেকট্রন যাবে না, যাবে নিচেরটা। নিচে কোনটা? 4s। এই কারণে 3d তে না গিয়ে ইলেকট্রনটা 4s এ যায়। কার ক্ষেত্রে? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা বলি, বা এই পর্যায়ে যারা সরি এই গ্রুপে যাদের আছে কারা, ওরা কারা? হ্যাঁ, লি, না, কে, রুবি, শেষে ফেলেছে। এই যে এদের সবার ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়ামের কথা বলো, পটাশিয়ামের ক্ষেত্রে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ইলেকট্রনগুলা তাদের নিকটবর্তী তুমি তোমার ধারাবাহিকভাবে যখন যাবে, এটা তো ইজি, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদের দিতে না গিয়ে সরাসরি 4s এ চলে যাবে। এটা কেন হয়? কারণ n+l এর নীতির জন্য। ঠিক তেমনি আমরা যদি কোনো কারণে n+l এর ক্ষেত্রে দেখি ভ্যালু ইজ ইকুয়াল হয়ে গেছে, মানে ব্যাপারটা কি, এখানে তো একটা আসছে 5 আর একটা আসছে 4, এমনও যদি হইতো যে এটা 5 এটা 5, তখন কি হইতো? তো ওই বিজ্ঞানী কে আউফবাউফ তিনি বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন, যদি n+l এর মানটা ইজ ইকুয়াল হয়ে যায় তাহলে দেখবো আমরা n এর মান কোনটা ছোট। চলো আমরা এরকম একটা एग्जांपल দিচ্ছি। আমরা যদি একটু দেখি 3d বলো আর 4p যদি দিই, আচ্ছা দেখি কত হয়। 3d এর জন্য একটু আগে আমরা বের করছি, 3d এর জন্য হচ্ছে 5 n+l এর মান, and 4p এর জন্য কত হয়? তাহলে 4p এর জন্য হচ্ছে n+l হচ্ছে 5। কিভাবে কিভাবে? n হচ্ছে 4, p মানে কত এখানে? spd, তাহলে 0 1, তার মানে এটা হচ্ছে 1, তাহলে 1 আর 4 = 5। আর রেজাল্ট এখানে আসছে 5, এখানেও 5। তাহলে 3d এবং 4p এর মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? দুটোই তো n+l এর মান ইজ ইকুয়াল, মানে সমান। আবার বলে বলে এরকম করে না যে দুইটার মান তো সমান সমান, সমান সমান কোনো শব্দ না, সমান সমান বল, সমান বা ইজ ইকুয়াল। তাহলে 5 5। নাও আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কোনটা আগে যাবে। তো এটা 5 এটা 5, আমরা দেখব n এর মান কোনটার ছোট। যেটার n এর মান ছোট সে হচ্ছে ছোট। এই দুটো তো সমান, এটা সমান, তো সমান হইলে কি করে দেব? n এর মান, এটার n এর মান 3, এটার মান n এর মান 4, সুতরাং উনি বড়, ওনার ক্ষেত্রে যাবে না, ওনার আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 3d পূর্ণ করার পরে 4p তে যাবে। এই ছিল n+l এর নীতি। আচ্ছা, একটা মিনিটের সঙ্গে একটু